স্মৃতি মান্ধানার জন্ম 18 জুলাই 1996 সালে মুম্বাই, মহারাষ্ট্রে। স্মৃতি মান্ধানার পরিবার মারোয়ারি। স্মৃতি মান্ধানার বাবার নাম শ্রীনিবাস মান্ধানা এবং মায়ের নাম স্মিতা। স্মৃতি মান্ধানার মা ডুওডেনাল কাজ করেন এবং বাবা রাসায়নিক হিসেবে কাজ করেন। স্মৃতি মান্ধানার বয়স প্রায় 2 বছর। তখন থেকে তার ভাই শ্রাবণ তাকে ব্যাট ধরতে শিখিয়েছিল। ধীরে ধীরে স্মৃতি মান্ধানা 4 বছর বড় ভাই শ্রাবণের কাছে তার ক্রিকেট জীবন শুরু করেন। তার ভাই শ্রাবণ ব্যাটিং করে। তার ভাই মহারাষ্ট্রের অনূর্ধ্ব 15 দলের হয়ে ক্রিকেট খেলেছিল। তার প্রভাবিত তিনিও ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। স্মৃতি মান্ধানা তার পরিবারের শৈশবে মহারাষ্ট্রের সাংলি, তারপর মাধবনগরে চলে গিয়েছিল। স্মৃতি সাংলি স্কুলে ভর্তি হয়েছিল। ভাই শ্রাবণ মান্ধানা একজন জেলা পর্যায়ের ক্রিকেটার ছিলেন। স্মৃতি মান্ধানার ভাই মহারাষ্ট্রের অনূর্ধ্ব 15 দলের হয়ে ক্রিকেট খেলেছিলেন। স্মৃতি মান্ধানার বাবা মা ভাই উৎসাহিত করেছিলেন। মান্ধানা শৈশব থেকেই ক্রিকেট খেলতেন এবং তিনি তার ইচ্ছায় সফলও হন। স্মৃতি মান্ধানা তার ক্রিকেট কেরিয়ার অনুসরণ করতে খুব বেশি সমস্যায় পড়েননি, কারণ তার পুরো পরিবার তার সাথে ছিল। ভারতের বর্তমান আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল মাত্র 11 বছর বয়সে, যখন তিনি তার ভালো ক্রীড়া পারফরমেন্সের কারণে অনূর্ধ্ব 19 দলের জন্য নির্বাচিত হন। 2013 সালের অক্টোবরে গুজরাটের বিরুদ্ধে স্মৃতি মান্ধানা 150 বলে অপরাজিত 224 রান করেন। এই ডাবল সেঞ্চুরির কারণে সংবাদপত্রের শিরোনামে হয়েছেন স্মৃতি। ডাবল সেঞ্চুরি করা প্রথম মহিলা খেলোয়াড় হয়েছেন। এই বছরটি স্মৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর স্মৃতি মান্ধানা 2016 সালে মহিলা চ্যালেঞ্জার্স ট্রফিতে খেলার সুযোগ পান এবং ইন্ডিয়া রেডের হয়ে খেলার সময় স্মৃতি 62 রানের ইনিংস সহ 3টি হাফ সেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে স্মৃতি মান্ধানা মোট 192 রান করেন। স্মৃতি ফাইনালে একটি দুর্দান্ত 62 রান খেলার পরে স্মৃতি মান্ধানা কখনো পিছনে ফিরে তাকাননি এবং তার ভালো পারফরমেন্স অব্যাহত রেখেছেন। 10 এপ্রিল 2013 বাংলাদেশের বিপক্ষে খেলা ওডিআই সিরিজ দিয়ে স্মৃতি মান্ধানার ক্রিকেট কেরিয়ার শুরু হয়। স্মৃতির টেস্ট কেরিয়ার সম্পর্কের কথা বললে স্মৃতি তার টেস্ট অভিষেক হয়েছিল 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে খেলা এই টেস্টে স্মৃতি মান্ধানা উভয় ইনিংসে 73 রান করেন। প্রথম ইনিংসে 22 রান এবং দ্বিতীয় ইনিংসে 51 রান। 2013 বিশ্বকাপের একটি বাছাই পর্বের ম্যাচে স্মৃতি মান্ধানা একটি দুর্দান্ত 90 রান করেছিলেন এবং এর পাশাপাশি তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 106 রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন। এই দুর্দান্ত ইনিংসের জন্য স্মৃতি মান্ধানা ভারতীয় মহিলা ক্রিকেটের নেতৃত্ব দিয়েছিলেন। দল ফাইনালে ওঠে। স্মৃতি মান্ধানা তার আসলে ক্রিকেটে অনেক কৃতিত্ব অর্জন করেছেন। তার প্রধানটি হলো তার ভালো ক্রীড়া পারফরমেন্স দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে উচ্চতায় নিয়ে যাওয়া। 2021 সালে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করা প্রথম মহিলা হয়েছিলেন। একজন ক্রিকেটার স্মৃতি মান্ধানা 2017 বিশ্বকাপে একটি বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত 90 রান করেছিলেন। 2018 সালে স্মৃতি মান্ধানার ভালো পারফরমেন্সের কারণে তাকে বিসিসিআই দ্বারা মহিলা আন্তর্জাতিক ক্রিকেট পুরস্কার দেওয়া হয়। 2019 সালে স্মৃতি মান্ধানাকেও ভারত সরকার অর্জুন পুরস্কারে সম্মানিত করেছিল। 2019 সালে স্মৃতি মান্ধানা আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই খেলোয়াড়ের স্বীকৃতি পান। স্মৃতি মান্ধানা 2019 সালে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার ভূষিত হন। স্টারডম নেটওয়ার্ক অনুসারে স্মৃতি মান্ধানা হলেন একজন জনপ্রিয় ভারতীয় মহিলা ক্রিকেটার। ভারতীয় আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা মোট সম্পদের পরিমাণ 22 কোটি। ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য তিনি বার্ষিক পান 50 লক্ষ টাকা। স্মৃতি মান্ধানা খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার পিছনে তার বাবা মা এবং ভাইয়েরও বড় হাত রয়েছে। কিন্তু স্মৃতি মান্ধানা যখন বড় হয়ে ক্রিকেটে তার পদক্ষেপ নিয়েছিল, তখন লোকেরা কিছু ভুল মন্তব্যের মুখোমুখি হয়েছিল। ভারতের মহিলা ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নেই, মেয়েদের ক্রিকেট খেলানো কোনো কাজে আসে না। কিন্তু স্মৃতির বাবা মা মানুষকে নির্বিশেষ ক্রিকেট খেলা প্রমাণ দিয়েছিলেন, তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন।